বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো শাক ভাজবো। লাল শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এই দেখো এখানে কাঁচা বাদাম নিয়েছি, কাঁচা বাদামটাকে ভেজে নেব। এই কাঁচা বাদামটাকে ভেজে নেব। এই দেখো পোস্ত নিয়েছি। আমি কাঁচা বাদাম আছে দেখে কাঁচা বাদাম দিয়ে করলাম, তোমরা এমনি বাদাম দিয়েও করতে পারো, ভাজা বাদাম দিয়ে। আর বাদামটা হয়ে এসছে, আর একটু হবে। এই দেখো বাদামটা হয়ে গেছে, বাদামটা আবার ছাড়িয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই দেখো বাদামটা ছাড়া হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। বাদামটা একটু ভেজে নেবো তেলে। এর মধ্যে বড়িও দেওয়া যায়, কিন্তু বড়ি দিলে খাবে না আমাদের বাড়ি। বাদাম দিয়ে বড়ি দিয়ে পোস্ত দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। এই দেখো আমার বাদামটা ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেখো তো বাদামটা পুরো লাল হয়ে গেছে, ভাজাটা খুব সুন্দর হয়েছে ভাজাটা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এই দেখো শাকটা দিয়ে কত জল বেরিয়ে গেছে। এবার বাদামটা দিয়ে দেবো। এই দেখো পোস্তটা দিয়ে দিলাম। আমি একটু আগের থেকে দিয়ে দিলাম, তাহলে পোস্তটা একটু হবে, সিদ্ধ হবে। শাকটা হয়ে এসছে। পোস্ত তো দেখাই যাচ্ছে না, পোস্ত মানে সব মিশে গেছে। আর একটু পোস্ত দেবো, না মনে লাগে। এরকম চিনি দিয়ে দিলাম। এই দেখো আমার শাকটা হয়ে এসছে। এরকমই নামিয়ে দেবো। এই দেখো আর একটু পোস্ত নিয়েছি, এটা ছিটিয়ে দেবো। এটা হয়ে গেছে, আর নামিয়ে দেবো। এই দেখো আমার শাকটা রেডি। এই বোঝা যাচ্ছে পোস্ত দিয়েছি। তোমরা এরকম করে বানিয়ে খাবো, মানে আমি এরকম করেই বানাই শাক। শাকটা খেতে খুব টেস্টি হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবা।